শুভেচ্ছা, আমন্ত্রণ যত খেলায় সাথে আছি আমি মাঝারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। লঙ্কা সফরে ব্যাটসম্যানদের বড় ইনিংসের স্বপ্ন দেখতে বলছেন আশরাফুল। সাকিব মুস্তাফিজ ছাড়াও দুর্দান্ত কিছুর আশা। লঙ্কায় শেষ হলো টাইগারদের 3 দিনের কোয়ারেন্টিন। কাল শুরু মাঠের অনুশীলন। শেষ 8-এর লড়াইয়ে রাতে লিভারপুলের সামনে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ড চ্যালেঞ্জ নেবে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিতে পিএসজি। এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। লঙ্কার মাটিতে সফল ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তার রান সবচেয়ে বেশি। সাফল্য পেতে টাইগার ব্যাটসম্যানদের পরামর্শ দিচ্ছেন 200 অথবা 250 রানের ইনিংসের স্বপ্ন দেখার। তাহলে দুর্দান্ত কিছু করা সম্ভব বাংলাদেশের। সাকিব মুস্তাফিজ না থাকায় দায়িত্ব নিতে বলছেন মুশফিক মুমিনুল লিটনকে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টা এসেছে কলম্বোতে। 20 বারের মুখোমুখিতে আর একটা ড্র, সেটাও লঙ্কার মাটিতে। দুই দলের লড়াইয়ে বাংলাদেশের যেমন ভালো স্মৃতি নেই, তেমনই ক্রিকেটারদেরও। যেটুকু আছে তার বেশিরভাগ অংশ জুড়ে মোহাম্মদ আশরাফুল। 45 গড়ে তার করা 1090 রান এখনও টাইগারদের মধ্যে সর্বোচ্চ। অভিষেক ম্যাচে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়া তো ইতিহাসে লেখা। সবশেষ 2 লঙ্কা সফরে পাওয়া জয় ও ড্র আশাবাদী করছে আশরাফুলকে। সাকিব মুস্তাফিজের না থাকা, সাম্প্রতিক বাজে পারফরম্যান্স অথবা টিম কম্বিনেশনের ঘাটতি, নেতিবাচক এমন সবকিছুর মাঝেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বিশ্বাস এই ব্যাটসম্যানের। যে লাস্ট 2টা সিরিজ কিন্তু আমরা শ্রীলঙ্কায় যে খুবই ভালো খেলেছি দলগতভাবে। 2013-তে আমরা প্রথম টেস্ট ম্যাচ ড্র করেছিলাম। সেখানে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিল, আমি 190, নাসির 100। আমাদের টিমটা কিন্তু এখন অনেক বেটার। যদি আমরা লাস্ট 7টা টেস্ট ম্যাচ ভালো খেলিনি, কিন্তু আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে আমরা এই সিরিজটা খুবই ভালো খেলবো। পরিচিত কন্ডিশনে ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে। সফরে যাওয়ার আগে এমনটা বলে গেছেন মুমিনুল। আশরাফুলও বলছেন একই কথা। ব্যাটিং লাইন আপে মুশফিক মুমিনুল লিটনে ভরসা রাখছেন। পরামর্শ দিচ্ছেন সেট হয়ে কোনোভাবেই উইকেট দিয়ে না আসার। যারা নতুন সুযোগ পেয়েছেন তারাও ক্যাপেবল, অনেকদিন ধরে কিন্তু খেলছেন। তো জাস্ট এখন একটা জিনিসই করতে হবে, সেট হলে যেন অল্পতে আউট না হয়ে যায়। সেট হলে যেন আমরা বড় 100 করি, 150, 200, 250 এই ধরনের স্বপ্ন দেখে এই ধরনের বাস্তবায়ন করতে হবে। করোনাকালে কোয়ারেন্টিন জটিলতা, প্রস্তুতির ঘাটতির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সেরাটা দিতে বলছেন আশরাফুল। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডে টাইগারদের বড় বাধা ছিল কঠিন কন্ডিশন। শ্রীলঙ্কায় পরিচিত কন্ডিশন কাজে লাগানোর পরামর্শ সাবেকদের। তারা তাগিদ দিচ্ছেন এক পেসার নীতি থেকে বের হয়ে আসার। শ্রীলঙ্কা সফরে শেষ হচ্ছে 3 দিনের কোয়ারেন্টিন পর্ব। নিগম্বতে কাল প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হিসেবের বাইরে রাখলে সবশেষ যথার্থ কোনো প্রতিপক্ষকে হারিয়েছে বাংলাদেশ 4 বছর হয়ে গেছে। পিসারা ওভালে 4 উইকেটে ম্যাচ জিতেই আবারও সেই হারের বৃত্তে ঢুকে যাওয়া। জয়ের ধারায় ফেরার মিশনে আবারও সামনে সেই শ্রীলঙ্কা। তবে এবার চ্যালেঞ্জ নতুন ভেন্যু। সাকিব, রিয়াদ, সৌম্যের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নতুনদের কাঁধে। সব মিলিয়ে চ্যালেঞ্জটা সহজ নয়। তবে নিউজিল্যান্ডের সবশেষ সিরিজের তুলনায় লঙ্কা মিশনের সুবিধা তুলনামূলক সহজ কন্ডিশনে। বিবেচনায় রাখতে হবে শ্রীলঙ্কার গরম আবহাওয়া। মানিয়ে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে কাটুনায়কের প্রস্তুতি ম্যাচ। আমরা কিন্তু লাস্ট টেস্ট সিরিজ খেলেছি ফুল প্রিপারেশন নিয়ে, কিন্তু আমরা টেস্ট খেলার প্রিপারেশন নিয়ে কিন্তু যাইনি। সেম ওয়েতে শ্রীলঙ্কা যাওয়ার আগে ডেফিনেটলি আমাদের উইকেটস বা অ্যাটমসফিয়ার কিছুটা সিমিলার আমাদের সাথে। ওই জায়গায় হয়তো আমরা অতটা প্রবলেম ফেস করবো না। সবশেষ এক পেসার নীতির কারণে ভুগতে হয়েছে উইন্ডিজ সিরিজে। লঙ্কা মিশনের 7 পেসারের স্কোয়াড দেখে আশাবাদী বিশ্লেষকেরা। তাগিদ ওয়ান ডাইমেনশনাল বোলিং কৌশল থেকে বেরিয়ে আসা। অ্যাটলিস্ট 2টা পেস বলার খেলানো উচিত। যে কোনো অবস্থায় পেস ধরতে পারে, রিভার্স সুইং হতে পারে, অনেক কিছু হতে পারে। একটা পেস বলার উপর অনেক প্রেশার পড়ে। যদি ওই পিচে যদি কোনো মুভমেন্ট থাকে পেস বলারদের জন্য
তখন হয়তো পেস বলারের উপর অনেক প্রেশার পড়বে। আর একটা পেস বলার নেওয়ার মানেই পেস বলারকে বলে দেওয়া, মানে মেন্টালি বলে দেওয়া যে এটা পেস বলার উইকেট না। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 17 এপ্রিল নিজেদের মাঝে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 21 এপ্রিল ক্যান্ডিতে শুরু প্রথম টেস্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 বছর পর বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বাবর আজম। ভারতীয় অধিনায়কের থেকে 8 রেটিং পয়েন্ট বেশি পাকিস্তান অধিনায়কের। 865 রেটিং পয়েন্ট পাকিস্তান ব্যাটসম্যানের। 3-এ রয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট মুশফিকুর রহিমের, রয়েছেন 18 নম্বরে। 23-এ তামিম, সাকিব আছেন 26-এ। বোলার র্যাঙ্কিংয়ে 5-এ উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। 737 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ট্রেন্ট বোল্ট। 408 রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান। ওয়ানডেতে শীর্ষ ব্যাটসম্যান হওয়ার উপলক্ষটা সেঞ্চুরি দিয়ে উদযাপন করেছেন বাবর আজম। তার প্রথম টি-20 সেঞ্চুরিতে সাউথ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়েছে পাকিস্তান। 204 রানের টার্গেট 12 বল আগে টপকে যায় সফরকারীরা। 2 ওপেনার রিজওয়ান ও বাবর 197 রানের জুটি গড়েন। 122 করে আউট হন পাকিস্তান অধিনায়ক। অন্যদিকে 73 করে অপরাজিত থাকেন রিজওয়ান। এর আগে মালান ও মাকরামের 50-তে 203 রান করে প্রোটিয়ারা। এ জয়ে সিরিজে 2-1-এ এগিয়ে গেল পাকিস্তান। Hand on it, but it'll go for 4. এবার ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে লিভারপুল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে বড় ব্যবধানে জিতে সেমির পথে এগিয়ে গেছে জিদানের দল। তবে অ্যানফিল্ডে ছেড়ে কথা বলবে না ক্লপের শিষ্যরা। একই সময় রাত 1টায় বরুসিয়া ডর্টমুন্ডের চ্যালেঞ্জ নেবে ম্যান সিটি। অ্যানফিল্ডে কঠিন মিশনে নামতে যাচ্ছে লিভারপুল। 2 গোলের ব্যবধান ঘুচিয়ে রিয়ালকে হারাতে হবে ক্লপের দলকে। উদ্দীপনা খুঁজতে খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। 2 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনার কাছে 3-0 গোলে প্রথম লেগ হারে লিভারপুল। অ্যানফিল্ডে ফিরতি লেগ 4-0 গোলে জিতে মহাকাব্য রচনা করে ক্লপের দল। এবার স্প্যানিশ পরাশক্তি রিয়ালকেও ধরাশায়ী করতে মরিয়া তারা। চোটের কারণে রিয়ালের গুরুত্বপূর্ণ কয়েকজন নেই। আমাদেরও একই অবস্থা। কঠিন সময় পার করছি দুদলই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা এখন। আমি নিশ্চিত রিয়াল লড়াইয়ের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত। এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসের তুঙ্গে। লা লিগার শিরোপা স্বপ্ন উজ্জ্বল হতে শুরু করেছে। রামোস হ্যাজার্ডরা ইনজুরিতে, তবু জয়ের ধারায় ভাটা পড়েনি। প্রথম লেগের একাদশ অপরিবর্তিত রেখেই অ্যানফিল্ডে নামবে রিয়াল। কঠিন সময়ে দলের সবাই এক থাকে। ইনজুরির কারণে রিয়ালের নিয়মিত একাদশের অনেকে নেই। স্কোয়াডে যে ফুটবলাররা আছে তাদের নিয়ে লিভারপুলকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস রয়েছে আমাদের। এদিকে প্রথম লেগ 2-1 গোলে জেতা ম্যান সিটির চ্যালেঞ্জ বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়ে তাদেরকে হারানো। 2016 সালে গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠেনি সিটিজেনরা। সাম্প্রতিক সময়ে জয়ের ধারায় নেই ডর্টমুন্ড। আত্মবিশ্বাস ফেরাতে ও হাল্যান্ডের মতো তারকাকে দলে ধরে রাখতে শ্রেষ্ঠত্বের তকমা জরুরি ডর্টমুন্ডের জন্য। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পিএসজি। অন্যদিকে 2-1 গোলের অ্যাগ্রিগেটে চেলসি নাম লিখিয়েছে শেষ 4-এ। দ্বিতীয় লেগ জিতেও ছিটকে গেছে পোর্তো ও বায়ার্ন। সেই একই জার্সি, মুখোমুখি 2 প্রতিপক্ষ এক। মঞ্চ সেই চ্যাম্পিয়ন্স লিগ, কিন্তু গল্পটা ভিন্ন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতবারের ফাইনালে নেইমারদের অশ্রুসিক্ত করে শিরোপা উল্লাসে মেতেছিল বায়ার্ন। তবে এবার জার্মান ট্যাঙ্ক গর্জে উঠতে পারেনি। খেলার প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল ভাগ্য বিধাতা পিএসজির সাথে নেই, নইলে নেইমারের পরপর নেয়া 2টি শট কেন গোলবারে বাধা পাবে। 40 মিনিটে সুপোমোটিংয়ের যে গোলে বায়ার্ন এগিয়ে গেল, সেখানেও আক্ষেপ জড়িয়ে। ডিফেন্সের পর্যাপ্ত সুযোগ পেয়েও যেন ঠেকানো গেল না।
তবে দ্বিতীয়ার্ধে খুব সতর্ক পিএসজি। ফরাসি জায়ান্টদের রক্ষণ দুর্গ আর ভেদ করতে পারেনি বাভারিয়ানরা। লেভানডস্কির অভাব বোধ করেছে বায়ার্ন। অ্যাটাকে কোম্যান সানেরা কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি। 1-0 ব্যবধানে হেরেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় বিজয়ের শেষ হাসি নেইমাররাই হাসে। অন্যদিকে 7 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে চেলসি। এফসি পোর্তোর বিপক্ষে 1-0 গোলে হারলেও অগ্রগামিতায় শেষ 4-এ দ্য ব্লুজ। থমাস টুখেল দায়িত্ব নেয়ার পর থেকে দারুণ সফল চেলসি। 18 ম্যাচ খেলে হেরেছে মাত্র 2টিতে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির অ্যান্টি কারাপশন কোড ভঙ্গ করে বড় শাস্তি পেয়েছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক হিরি স্ট্রিক। সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংয়ে যুক্ত হন 2005 সালে। 14 সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। 2 বছর পর জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব নেন। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে 2018-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দলের গোপন তথ্য ফাঁস করেছেন স্ট্রিক, যা ব্যাটিংয়ে কাজে ব্যবহৃত হয়েছে। সেই সময় দলের 4 ক্রিকেটারকে তথ্য ফাঁস করার প্রস্তাবও দিয়েছিলেন। এছাড়া আইপিএল ও পিএসএলে অনৈতিক কাজের প্রমাণ পেয়েছে আইসিসি। আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। এবারের আসরে আর খেলা হবে না এই ইংলিশ অলরাউন্ডারের। টুইট বার্তায় এই খবর জানিয়েছে রাজস্থান রয়্যালস। সোমবার প্রথম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল রাজস্থান। 4 রানে হেরে যাওয়া ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ নেয়ার সময় আঘাত পান স্টোকস। ব্যাটিংয়ে নেমে খেলেছেন 3 বল। মোহাম্মদ শামির বলে আউট হয়েছেন। আর্চারের পর স্টোকসের চোট রাজস্থানকে বড় ধাক্কা দিয়েছে। 2 জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্টোকসকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ইংল্যান্ডের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। 2025 সাল পর্যন্ত ক্লাব প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। টানা 5ম ও সব মিলিয়ে 6ষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন 74 বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। তার নেতৃত্বে ক্লাবটি আর্থিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে। তার সময়ে 13টি ইউরোপিয়ান শিরোপা সহ মোট 26টি শিরোপা ঘরে তুলেছে। পেরেজের অধীনেই সান্টিয়াগো বার্নাব্যুর সংস্কার কাজ শুরু হয়েছে, যা উন্মুক্ত করা হবে 2022-এ। 2 তারকা কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে রিয়ালে নিয়ে আসার চ্যালেঞ্জ তার সামনে। গ্যালাকটিকো দলে রোনালদো, কাকা, বেনজেমার মতো তারকাদের নিয়ে আসার কারিগরও তিনি। যত খেলা শেষ করার আগে জানাচ্ছি শিরোনামগুলো। লঙ্কা সফরে ব্যাটসম্যানদের বড় ইনিংসের স্বপ্ন দেখতে বলছেন আশরাফুল। সাকিব মুস্তাফিজ ছাড়াও দুর্দান্ত কিছুর আশা। শ্রীলঙ্কায় শেষ হলো টাইগারদের 3 দিনের কোয়ারেন্টিন। কাল শুরু মাঠের অনুশীলন। শেষ 8-এর লড়াইয়ে রাতে লিভারপুলের সামনে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়, অ্যাওয়ে গোলে সুবাদে সেমিতে পিএসজি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।